হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। তো জব আপডেটের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাই। তো দেখো, আমরা যেহেতু এখন সকলেই জানো যে পঞ্চায়েত রিক্রুটমেন্ট, গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্টের জন্য রেজিস্ট্রেশন চলছে এবং খুব শীঘ্রই নোটিফিকেশান দেবে কবে থেকে ফর্ম ফিল আপ করা যাবে এবং কবে থেকে এক্সাম পড়বে, সব কিছু জানাবে খুব শীঘ্রই। তারা ওয়েবসাইটে কাজ চলছে, নতুন ওয়েবসাইট লঞ্চও হচ্ছে, সেখানে রেজিস্ট্রেশন চলছে। তো আমরা দেখে নেব, যেহেতু সামনে গ্রাম পঞ্চায়েতের পরীক্ষা রয়েছে, তো আমরা দেখে নেব এখানে যে প্রিভিয়াস ইয়ার্সে, আগের বছরে অর্থাৎ প্রিভিয়াস ইয়ার্সে কোশ্চেন কেমন পড়েছিল। ঠিক আছে, প্রিভিয়াস ইয়ার্সে কোশ্চেন কেমন ছিল। ঠিক আছে, তো আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। দেখো, কোশ্চেনের টেক্সট বুক নাম্বারটা ঠিক এরকম ছিল। এই যে তোমার হচ্ছে এরকম থাকে যে ABCD, এটা এর। ঠিক আছে, দেখো এখানে একটা জিনিস লেখা রয়েছে যে তোমাকে টোটাল কটা অ্যান্সার করতে হবে। দেখো, টোটাল 85টি থাকবে, টোটাল 85 মাল্টিপল চয়েস অ্যান্সার থাকবে। সেইগুলোকে তোমাকে ফিল আপ করতে হবে এবং এটি থাকবে MCQ বেসডে, এরকম তোমাকে গোল করতে হবে। ঠিক আছে, MCQ বেসডে কোশ্চেনটা থাকবে। এবং আরেকটা যেটা, সেটা হচ্ছে নেগেটিভ মার্কিং। আগের বছরে ছিল, এবছরে হয়তো থাকবে। ভালো করে লক্ষ্য করো যে নেগেটিভ মার্কিং আছে, প্রতি 3টি ভুলের জন্য 1 নম্বর কাটা যাবে। ঠিক আছে, তো চলো এবার দেখা যাক যে প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন কেমন ছিল। আমরা আজকে জাস্ট এটা অ্যানালাইজ করব যে প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন কেমন ছিল এবং কেমন এবছরে কোশ্চেন আসতে পারে, সেই এসপেক্টে আমরা এই কোশ্চেনটা দেখব। দেখো, প্রথমে আমরা চলে এসেছি পার্ট 1 ইংলিশে। এখানে থাকবে টোটাল 25 নম্বর। ইংলিশে থাকবে 25, বাংলায় থাকবে 25, অ্যারিথমেটিকে থাকবে 25, তাহলে কত 75 হচ্ছে। আর 10 নম্বর থাকছে তোমার জিকে জেনারেল নলেজ থেকে থাকবে 10, তাহলে থাকছে টোটাল 85 নম্বরের পরীক্ষা, যেটা আমি একটু আগে বলেছি। ঠিক আছে, ওকে। তো দেখো, প্রথমে ইংলিশ রয়েছে। ইংলিশে যদি আমরা দেখি প্রথম কোশ্চেনটাই, তাহলে আমরা পাবো, বলছে ইন দ্য ফলোয়িং কোশ্চেন আউট অফ দ্য 4 অল্টারনেটিভস চুজ দ্য ওয়ার্ড হুইচ বেস্ট এক্সপ্রেসেস দ্য মিনিং অফ দ্য গিভেন ওয়ার্ড। এখানে বলছে যে এই যে 4টে ওয়ার্ড দেওয়া আছে, এই 4টে ওয়ার্ডের মধ্য থেকে কোনটি সবথেকে বেশি অ্যাপ্রোপ্রিয়েট মিনিং। ঠিক আছে, চুজ দ্য বেস্ট এক্সপ্রেস, কোনটি বেশি ভালো মানে প্রকাশ করে। এই ফর সেকেন্ডের সঙ্গে কোনটি বেশি ভালো মানে দিতে পারে, মানে এটা বলা যায় যে সিনোনিম অর্থাৎ সমার্থক শব্দ। এই যে ফর সেকেন্ড মানেটা আমাকে জানতে হবে। নেক্সট, এই 4টের মধ্য থেকে ফর সেকেন্ডের সঙ্গে কোনটি সম্পর্ক বা কোনটি অ্যাপ্রোপ্রিয়েট বা কোনটি সিনোনিম, তাহলে আমরা পাচ্ছি সিনোনিম। এখান থেকে সিনোনিম পড়বে। ঠিক এখানেও কমান্ড মানে আদেশ, দেখতে হবে এই 4টের মধ্যে কমান্ডের সঙ্গে কোনটি সিনোনিম রয়েছে। লিড, ইনস্ট্রাক্ট, ম্যানেজ, সুপারভাইজ। ঠিক আছে, তো আমরা নিচে চলে যাব। এবারে পাশে দেখো, পাশে বলছে ইন দ্য ফলোয়িং কোশ্চেন আউট অফ দ্য 4 অল্টারনেটিভস চুজ দ্য ওয়ার্ড হুইচ ইজ অপোজিট ইন মিনিং টু গিভেন ওয়ার্ড। এবার বলছে, আগেরটা ছিল, এটা তো ছিল তোমার সিনোনিম সমর্থক শব্দ। এবার বলছে অ্যান্টোনিম, অপোজিট শব্দ তোমাকে লিখতে হবে। সেখানে রয়েছে ফ্লুয়েন্টের অপোজিট কী হতে পারে সেটা তোমাকে লিখতে হবে। দেখো, প্রুডেন্টের অপোজিট কী হতে পারে এটা তোমাকে লিখতে হবে। তাহলে আমরা কি জানলাম যে তোমার এখানে থাকছে সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম, সমর্থক শব্দ এবং বিপরীত শব্দ থেকে কোশ্চেন অবশ্যই আসবে। আগের বছরে 4টে কোশ্চেন এসেছিলো। নেক্সট দেখো, 4টে না 5টা কোশ্চেন এখানে দেখো। কনসাইজ এখানে রয়েছে যে বিপরীত শব্দ কোনটি। এবার আসছে, আমরা চলে আসবো এখানে, চেঞ্জ দ্য গিভেন সেন্টেন্স ফ্রম অ্যাক্টিভ ইন্টু প্যাসিভ। তাহলে আমরা পেলাম যে সমর্থক শব্দ, বিপরীত শব্দ এবং প্যাসিভ ভয়েসে তোমাকে পরিবর্তন করতে হবে। ঠিক আছে, ভালো করে দেখো, অ্যাক্টিভ থাকবে তোমাকে প্যাসিভ করতে হবে, ঠিক আছে, অ্যাক্টিভ থাকবে তোমাকে প্যাসিভ করতে হবে। ভালো করে দেখো এখানে 3 নম্বরে, ইউ উইল ফিনিশ দ্য ওয়ার্ক ইন আ ফরনাইট। আজকে আমরা কিন্তু এখানে উত্তর বলবো না, আমরা জাস্ট প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেনটা অ্যানালাইজ করবো, কেমন কোশ্চেন এসেছিলো এবং এই 2024-এ কেমন কোশ্চেন আসতে পারে এটা এক্সপেক্ট করব। কিন্তু এই ধরনেরই কোশ্চেন আসবে, সেম একই জায়গা থেকে কোশ্চেন আসবে, কিন্তু একটু আলাদা কোশ্চেন পড়বে। তো আমরা জাস্ট কোশ্চেনটা অ্যানালাইজ করবো এবং তোমাদের কোশ্চেনের অ্যান্সার উত্তর হলে অবশ্যই জানাবে কমেন্টে, আমি অবশ্যই নেক্সটে তোমাদেরকে উত্তর বলে দেবো। ঠিক আছে, সব করার উত্তর বলে দেবো। দেখো এখানে ইউ উইল ফিনিশ দ্য ওয়ার্ক, এখানে দেখো ইউ উইল ফিনিশ দ্য ওয়ার্ক ইন আ ফরনাইট, এটাকে তোমাকে প্যাসিভে কনভার্ট করতে হবে। নেক্সট দেখো, ওয়াই ডিড ইউর ব্রাদার রাইট সাচ আ লেটার, এটা তোমাকে কি প্যাসিভে ট্রান্সফার করতে হবে, প্যাসিভে কনভার্ট করতে হবে। খুব সহজ ইজি কোশ্চেন সবগুলো। দেখো,
পুট কমা অ্যাট অ্যাপ্রোপ্রিয়েট প্লেস। এখানে বলছে কোন জায়গাটায় এই যে চারটে সেন্টেন্স রয়েছে, চারটে সেন্টেন্সের কোন জায়গাটায় কমা হবে, অ্যাপ্রোপ্রিয়েট জায়গায় তোমাকে কমা বসাও। খুব ইজি কোশ্চেন, তাই না? কমা, তারপরে তোমার এই প্যাসিভ, অ্যাক্টিভ থেকে প্যাসিভ, খুব ইজি কোশ্চেন। দেখো এখানে আরেকটা রয়েছে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হবে, দ্য ক্যাট কিল্ড দ্য মাউস, বিড়ালটি হত্যা করেছিল কি ইঁদুরটাকে। এই সহজ সহজ, তাই না? একদম ইজি কোশ্চেন এগুলো, ঠিক আছে? নেক্সট দেখো, ঠিক আছে, এখানে একটা রয়েছে, এখানে তোমার ওই মানে অ্যাপ্রোপ্রিয়েট মানে পারফেক্ট জায়গায় তোমাকে কমা বসাতে হবে, ঠিক আছে? চলে যাবো নেক্সটে। দেখো এখানে কি বলছে, এখানে বলছে 4 ওয়ার্ড আর গিভেন, চারটে ওয়ার্ড দেওয়া হলো, আউট অফ হুইচ, এই চারটে ওয়ার্ডের মধ্যে অনলি একটি ওয়ার্ড ইজ স্পেল্ড কারেক্টলি। একটি বানান কারেক্ট, চুজ দ্য কারেক্ট স্পেল্ড ওয়ার্ড। এই যে চারটে ওয়ার্ড দেওয়া রয়েছে, এই চারটে ওয়ার্ডের মধ্যে কিন্তু তিনটে ভুল, একটা ঠিক, মানে তিনটে যে স্পেলিং মিস্টেক, এখানে তোমাকে একটা ঠিক তিনটে ভুল তোমাকে করতে হবে। খুব ইজি বিষয়, ঠিক আছে? দেখো অ্যাপ্রোপ্রিয়েট, এখানে এই বানানটা দিয়েছে, কত ইজি দেখো, ঠিক আছে? তো আবার চলে যাবো আমরা নিচে, এরকম অনেক কটা রয়েছে, দেখো 5-6টা, এখান থেকে 5-6টা নাম্বার পেয়ে যাবে তোমরা। সুপারস্টেশন, খুব সহজ। ডিজিজ, ঠিক আছে? খুব ইজি কোশ্চেন, নেসেসারি, বুঝতে পারছো? খুব ইজি কোশ্চেন, খুব ইজি, ঠিক আছে? খুব ইজি কোশ্চেন। তারপরে বলছি দেখো নেক্সট, the sentence given with the blank are to be filled with an appropriate words. 4 alternatives are suggested for each question. প্রত্যেক কোশ্চেনের জন্য 4টে অল্টারনেটিভ অপশান দেওয়া আছে। ফর ইচ কোশ্চেন চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। তার মানে এখানে তোমাকে এই যে শূন্যস্থান রয়েছে ব্লাঙ্ক, এখানে তোমাকে 4টা অপশান থেকে একটা পূরণ করতে হবে। সাপোজ ইউ উইল হ্যাভ টু ওয়ার্ক দ্যাশ ইউ আর ইন দ্য অফিস। ইউ উইল হ্যাভ, তোমাকে কাজ করতে হয়, তাহলে উত্তর কী হবে? অ্যাজ লং অ্যাজ, যতক্ষণ পর্যন্ত তুমি অফিসে থাকো ততক্ষণ পর্যন্ত তোমাকে কাজ করতে হয়, ঠিক আছে? ঠিক দেখো এখানে আমরা যদি চলে আসি 17 নম্বরে, এখানেও কিন্তু এই একই, তোমাকে ইউ মাস্ট অ্যাবাইড ড্যাশ অর্ডার, কি বাই হবে, টু হবে, ফর হবে না ফর্ম হবে, ঠিক আছে? এখানে এই শূন্যস্থান তোমাকে পূরণ করতে হবে। এখানে থাকবে তোমাকে প্রায় প্রিপোজিশন থাকবে, খুব ইজি। তাহলে আমরা পেলাম প্রিপোজিশন থেকেও কোশ্চেন আসবে, ঠিক আছে? রাইট অন ওয়ার্ড সাবস্টিটিউশন ফর ইচ ফলোয়িং, ঠিক আছে? এখানে বলছে যে অন হু নোস এভরিথিং, এখানে বলছে রাইট অন ওয়ার্ড, একটি ওয়ার্ড লিখতে হবে তোমাকে, সাবস্টিটিউশন ফর দ্য ফলোয়িং। নিচের এই যে বলছে অন হু নোস এভরিথিং, যে সকলকে জানে, তাকে কি বলা হয়? অমনিপোটেন্ট, অমনিসাইন্ট, অমনিপ্রেজেন্ট না অমনিলোগোস? তাকে কি বলা হয়? যে একজন ব্যক্তি যে সবাইকে জানে সে তাকে কি বলা হয়? নেক্সট, অন হু মেক অ্যান অফিসিয়াল এক্সামিনেশন অফ অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট এক্সামিনেশনের, অফিসিয়াল এক্সামিনেশন যে তৈরি করে তাকে কি বলা হয়? কন্ট্রোলার, অডিটর, অ্যাকাউন্ট, ব্যাংক কিপার। তো এই ধরনের কিছু কোশ্চেনও থাকবে। ওয়ান হু ইজ ফিল্ড, যাকে উইথ দ্য এক্সেসিভ এনথুসিয়াজম ইন রিলিজিয়াস ম্যাটার, তাকে কি বলা হয়? এই চারটার মধ্যে তোমাকে বলতে হবে। নেক্সট দেখো, ওয়ান হু হেটস ম্যানকাইন্ড, যে মানব জাতিকে ঘৃণা করে তাকে কি বলা হয়? চারটার মধ্যে একটা। নেক্সট চলে যাব, দেখো আ পারসন হু ওয়াক্স ইন স্লিপ, যে ঘুমায়, যে মানে ঘুমের মধ্যে হাঁটে তাকে কি বলা হয়? 23 নম্বরে বলছে দেখো, চুজ দ্য অল্টারনেটিভ হুইচ বেস্ট এক্সপ্রেসেস দ্য মিনিং অফ ইডিয়ামস ফ্রেজ ইন আন্ডারলাইন। বলছে এই যে চারটে দেখো দেওয়া রয়েছে সেন্টেন্স, একটা সেন্টেন্স দেওয়া রয়েছে, চারটে দেওয়া রয়েছে। তো এই চারটের মধ্যে কোন ইডিয়ামসটা বেশি অল্টারনেটিভ হবে, ঠিক আছে? এই জায়গাটায় সেটা তোমাকে বসাতে হবে, ঠিক আছে? এখানে বলছে দ্য ডিটেকটিভ ওয়েন্ট অ্যাব্রোড, এখানেও সেম। এই চারটার মধ্যে কোন ইডিয়ামসটা অল্টারনেটিভ, মানে কোন ইডিয়ামসটা কি পারফেক্ট হবে সেটা তোমাকে বসাতে হবে। তাহলে ইডিয়ামস থেকে কোশ্চেন আসবে, সিনোনিম, তাহলে ইংলিশ থেকে আমরা কী পেলাম? যে ইডিয়ামস থেকে কোশ্চেন আসবে, সিনোনিম পড়বে, অ্যান্টোনিম পড়বে, তারপর হচ্ছে প্রিপোজিশন থাকবে, তারপর ভয়েস চেঞ্জ থাকবে, ঠিক আছে?
তারপরে মানে এরর থাকবে, স্পেলিং এরর থাকবে। সো এইগুলো ইজি কোশ্চেন। এবার আসছে বাংলাতে, এখানেও থাকবে 25টা কোশ্চেন, 25 মার্ক, ঠিক আছে। নেগেটিভ মার্কিং তো থাকছে। দেখো, কোষ আসন সমান সমান কোষ নির্মিত আসন কোন সমাজ, তাহলে আমরা পেলাম সমাজ থেকে কোশ্চেন, সমাজ থেকে কোশ্চেন অবশ্যই আসবে, ঠিক আছে। আবার দেখো 29 নম্বরে দেখো সিংহাসন সমান সমান সিংহ চিহ্নিত আসন কোন সমাজ, তাহলে সমাজ থেকে কিন্তু অনেক কোশ্চেন পড়ছে। এখানে দেখো কোন সমাজ, গ্রামান্তর সমান সমান অন্য গ্রাম, অনেক, এক নয় কোন সমাজ, তাহলে সমাজ থেকে কিন্তু অনেক কোশ্চেন। তাহলে সমাজটা ভালো করে পড়তে হবে, বাংলায় বাংলা ব্যাকরণের সমাজ ভালো করে পড়তে হবে, ঠিক আছে। এবার আসছি দেখো দাঁতক পাটি সমান সমান দাঁতে পকাটি কোন সমাজ, এখানেও সমাজ থেকে কোশ্চেন আসছে, কোন বানানটি সঠিক। এবার আসি বানান, স্পেলিং এরর, স্পেলিং মিস্টেক, ঠিক আছে। কিন্তু তোমাকে একটি সঠিক বানান নির্বাচন করতে হবে, তাহলে বাংলায়ও বানান থেকে কোশ্চেন আসবে, কিন্তু সমাজটা ভালো করে পড়বে, সমাজ থেকে ভালো কোশ্চেন আসছে। তারপর দেখো বানান থেকে কোশ্চেন আসছে, সমাজ থেকে কোশ্চেন আসছে, কোন বানানটি সঠিক, এখানেও কোন বানানটি সঠিক, ঠিক আছে, এখানে কোন বানানটি সঠিক। তারপরে দেখো কোন বানানটি সঠিক, দেখো বানান থেকে কিন্তু ভালো কোশ্চেন আসছে, কোন বানানটি সঠিক। কিন্তু ইজি কোশ্চেন দেখো, শারীরিক খুব ইজি কোশ্চেন ছিল, এবারও ইজি কোশ্চেন আসবে, চিন্তার কোনো কারণ নেই, ঠিক আছে। এইরকম ধরনেরই কোশ্চেন আসবে। নিচের কোনটি সঠিক পদ পরিবর্তন, বিশেষ থেকে বিশেষণ, দেখো বিশেষ থেকে বিশেষণ করতে হবে, কোনটি বিশেষ থেকে বিশেষণ, তাহলে আমাদের বিশেষ থেকে বিশেষে বিশেষণ সর্বনাম অব্যয় ক্রিয়া এগুলোকে ভালো করে পড়তে হবে, এখানে কোশ্চেন আসছে, ঠিক আছে। 36 37 চলে যাবো আমরা। দেখো উদয়, এই একই কোশ্চেন বিশেষ থেকে বিশেষণে কোশ্চেন করতে হবে, কোনটি বিশেষ থেকে বিশেষণ হচ্ছে, ঠিক আছে। এই ধরনের অনেক করে কোশ্চেন রয়েছে। তারপরে বাক্য সংকোচন করো, পরিতোষ সহকারে যাহা দেওয়া হয়, পরিতোষ সহকারে যাহা দেওয়া হয় তাকে কি বলা হয়, পারিতোষিক, পুরস্কার, কোনোটি নয়। খুব মানে বাক্য সংকোচন, এই যে পরিতোষণ সহকারে যাহা দেওয়া হয় তাকে কী বলা হয়, ঠিক আছে। এক কথায় উত্তর, অশ্বের চিৎকারকে কী বলা হয়, এই যে অশ্বের ঘোড়ার চিৎকারকে হ্রেস্য বৃংহতি, কোনোটি নয়। তাহলে অশ্ব, এই যে ঘোড়ার চিৎকারকে কী বলা হয়, ঠিক আছে। এইরকম ধরনের কিছু কোশ্চেন থাকবে। আমি নাই যাহার তাকে এক কথায় কী বলা হয়, আমিষ ভীষণ করেন না যিনি, আমিষ ভক্ষণ করেন না যিনি তাকে কী বলা হয়, তৃণভোজী, আমিষামী, নিরামিষী, কোনোটি নয়। খুব সহজ কোশ্চেন এগুলো, উত্তর তোমরা জানো সবাই, উত্তর না জানলে আমি পরের বারে বলে দেবো, তোমাদের যদি প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাও, ঠিক আছে। দেখো আয় বুঝে ব্যয় করুন, একে কী বলা হয়, স্বল্প ব্যয়ী, কৃপণ, মিত ব্যয়ী, কোনোটিই নয়। এবার আসছে দেখো অর্থ লেখো, গগন, আমরা জানি গগন মানে কি, গগন মানে কি বলো, আকাশ। খুব ইজি কোশ্চেন, অর্থ লেখো, বুঝতে পারছো খুব ইজি কোশ্চেন। এরকম ধরনের কোশ্চেন সত্যিই খুব ইজি। এইগুলো ঠিক একই, দেখো এখানে এইগুলো সব তোমার অর্থ লিখতে হবে, ঠিক আছে। শতদলের অর্থ কী, এই চারটের মধ্যে তোমাকে অপশান চুজ করতে হবে। তনয় অর্থ কী, হ্যাঁ। তারপর হচ্ছে মেদিনী অর্থ কী, রজনী অর্থ কী, রজনী মানে রাত্রি। সহজ, এগুলো ভীষণ ইজি কোশ্চেন। আমি পরের বারে সব অ্যান্সার বলে দেবো, তোমরা মানে কোশ্চেনগুলো দেখো কেমন কোশ্চেন পড়েছিল। সো তোমরা ফর্ম ফিল আপ অবশ্যই করতেই পারো, ঠিক আছে। পঞ্চায়েতের বিভিন্ন পদ রয়েছে, অনেক কটাই পদ রয়েছে, তোমরা সেখানে ফর্ম ফিল আপ করতে পারো। প্রায় 2000 কত একটি ভ্যাকান্সি রয়েছে, 2000 প্রায় কত একটা ভ্যাকান্সি রয়েছে মনে নেই আমার, ভালো ভ্যাকান্সি রয়েছে মোটামুটি। তো এখান থেকে থাকছে, বাংলা থেকেও থাকছে 25 নম্বরে 25টা কোশ্চেন। নেক্সট আমরা চলে যাচ্ছি অ্যারিথমেটিক, এখানেও থাকবে কিন্তু 25টা কোশ্চেন, ঠিক আছে। এখানে দেখে নেব আমরা কী কী কোথা থেকে কোশ্চেন পড়েছে, ঠিক আছে। আমি একটু শর্ট করবো, ভিডিওটা শর্ট করার চেষ্টা করব, ঠিক আছে। প্রথম দেখে নেব নাম্বার, অন নাম্বার ইজ 25% অফ অ্যানাদার নাম্বার অ্যান্ড লার্জ নাম্বার। এখানে যে এই যে বলি না কোনটা সংখ্যাটা বড়ো, তো কোন সংখ্যাটা বড়ো তোমাকে লিখতে হবে, যে বড়ো ছোটো সংখ্যা, এই যে কোনটি বড়ো সংখ্যা, এই তোমাকে লিখতে হবে এগুলো, ঠিক আছে। এইবার আসি নিচে চলে দেখি। দেখো এখানে বলছি ইন্টারেস্ট, এই যে সুদ দু রকম রয়েছে, সিম্পল ইন্টারেস্ট আর চক্রবৃদ্ধি সুদ, ওটা তো আমাদের দেখে রাখতে হবে। এখান থেকে কোশ্চেন পড়ছে, এখান থেকে কোশ্চেন আসবে, ঠিক আছে। টাইম ফর দ্য ট্রেন অফ লেন্থ, এখানে টাইম থেকে কোশ্চেন আসবে, টাইম অ্যান্ড ডেট, ঠিক আছে। টাইম থেকে কোশ্চেন আসবে, টাইমের দেখে রাখতে হবে, ঠিক আছে। এই যে স্পিড, দেখো ডিস্টেন্সের কোশ্চেন আসছে, টাইম এবং ডিস্টেন্সের কোশ্চেন আছে, অ্যাভারেজের কোশ্চেন আসছে, অ্যাভারেজের কোশ্চেন, ঠিক আছে। এটা তো টাইম, ডিস্টেন্স, অ্যাভারেজ,
তারপর হচ্ছে তোমার ওই যে চক্রবৃদ্ধি সুদ, ঠিক আছে, এগুলোকে তোমাকে দেখে রাখতে হবে। তারপরে দেখো এখানে কি বলছে, এই যে তোমার হচ্ছে তারপরে এই ধরনের এই সিম্পলগুলো দেখলেই মোটামুটি হয়ে যাবে, ঠিক আছে। কমপ্লিট দ্য সিরিজ, অ্যাভারেজ, এই ধরনের কোশ্চেন এখানে রয়েছে, খুব একটা বেশি নেই এখানে। এখানে পার্সেন্টেজ বার করতে হবে তোমাকে, ঠিক আছে, স্যালারি কত পার্সেন্টেজ। এখানে ইস্টুর অঙ্ক রয়েছে, এই দেখো ইস্টুর অঙ্কটা একটু দেখে রাখবে, ঠিক আছে। এখানে পায়ের অঙ্ক রয়েছে একটা। এবারে শিখেছি জেনারেল নলেজ। তো আমি বলেছিলাম জেনারেল নলেজে 10 অ্যান্সার থাকবে। এখানে খুব ইজি কোশ্চেন। জেনারেল নলেজ মানে সাধারণ জ্ঞান, যেটা তুমি সকল মানুষ যেটা জানে, ঠিক আছে। দেখো ফার্স্ট রয়েছে, হু হ্যাজ বিন রিসেন্টলি অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য চেয়ারপারসন অফ দ্য ন্যাশনাল গ্রিন ট্রিব্যুনাল। ন্যাশনাল গ্রিন ট্রিব্যুনালের কে বর্তমান চেয়ারপারসন হয়েছে? অ্যান্সার করতে হবে। হোয়াট ইজ দ্য কেমিক্যাল ফর্মুলা ফর অক্সিজেন? অক্সিজেনের কেমিক্যাল ফর্মুলা কি? হ্যাঁ, O2, অক্সিজেন O2। খুব ইজি কোশ্চেন। তারপরে দেখো, ওয়ার দ্য ফার্স্ট নোবেল প্রাইজ উইনার ইন ইন্ডিয়া? ইন্ডিয়াতে কে প্রথমে নোবেল পুরস্কার পেয়েছিলেন? অমর্ত্য সেন, নন অফ দেম, তাদের মধ্যে কেমন? রবীন্দ্রনাথ টেগর, CB রমন। কে প্রথম রবীন্দ্রনাথ পুরস্কার? খুব ইজি কোশ্চেন, আমি বলবো না এখন, ঠিক আছে। দেখো, ইন ইন্ডিয়া দ্য রেপো রেট ইজ অ্যানাউন্স বাই, কার দ্বারা অ্যানাউন্স করা হয় রেপো রেট? তারপর চলো, খুব ইজি কোশ্চেন দেখো, BHIM অ্যাপ ক্যান বি ইউজড টু, কিসের জন্য ইউজ করা হয়? লোকেট মনুমেন্টস, মেক ক্যাশলেস পেমেন্ট, কি? নন অফ অ্যাভভ, সাইন ডিজিটাল রেকর্ড। কি অ্যান্সার হয় বলো? 2। দেখো তারপর দেখো, which fruits was recently declared as the state fruit of ত্রিপুরা? সো ত্রিপুরার স্টেট ফ্রুট কোনটি? অ্যান্সার করতে হবে, খুব ইজি কোশ্চেন। দেখো তারপর দেখো, এটা 81 নম্বর কোশ্চেন। দ্য হাইয়েস্ট পিক ইন ইন্ডিয়া K2 ইজ অলসো নোন অ্যাজ, কোনটি হবে? লিখতে হবে, দ্য ন্যাশনাল সং অফ ইন্ডিয়া বন্দে মাতরম ওয়াজ রিটেন। বন্দে মাতরম কার দ্বারা লেখা হয়েছে? বন্দে মাতরম কার দ্বারা লেখা হচ্ছে? খুব ইজি কোশ্চেন। এই ধরনের কোশ্চেন কিন্তু পড়বে জেনারেল নলেজে, কিন্তু এই ধরনের কোশ্চেন পড়বে, ঠিক আছে। তারপর দেখো, গিভ ফুল অফ SHGS এর ফুল ফর্মটা লিখতে হবে, ঠিক আছে। উইচ রিভার ইজ নোন অ্যাজ আ সরো অফ বেঙ্গল? সরো অফ বেঙ্গল কোন নদীকে বলা হয়? কোন নদী সরো অফ বেঙ্গল নামে পরিচিত? ঠিক আছে, খুব ইজি কোশ্চেন। দেখো, তো এখানেই শেষ হয়ে গেছে, এরকম ধরনের কোশ্চেন ছিল, ঠিক আছে। আরও কোশ্চেন রয়েছে, ঠিক আছে। 5টা 6টা অধ্যায়ে হয় এই পরীক্ষাটা, ABCD। তো তোমরা দেখতে পাচ্ছ এই ধরনের কোশ্চেনই পড়বে, ঠিক আছে। এই কোশ্চেনের যদি অ্যান্সার চাও এবং যদি এর কোনো ক্লাস চাও, তোমরা অবশ্যই জানাবে, আমি অবশ্যই তোমাদেরকে প্রোভাইড করব। সো সকলে ভালো থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর হচ্ছে তোমাদের যদি কোনো প্রবলেম থাকে কমেন্টে জানিও, ঠিক আছে। আমাদের ডিসক্রিপশনে সব লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে টেলিগ্রামে জয়েন হতে পারো। সকলে ভালো থাকবে, দেখা হচ্ছে নেক্সট